জয় বিশ্বব্যাপী হিন্দু সমাজ। সমস্ত হিন্দু বিশ্বব্যাপী হিন্দুদের প্রতি আমার প্রণাম। আমি আজ যে বিষয়ে আলোচনা করতে চলেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তার আগে আমি ক্ষমা চেয়েছি, মাফ করবেন। কিন্তু নীতিশাস্ত্র বলে সত্য যতই অপ্রিয় হোক তাকে গ্রহণ করা উচিত। ঠিক তদ্রূপ আজ আমি প্রশ্ন করতে চলেছি, আমরা হিন্দু, হিন্দু বলার সাহস কেন আমাদের ভিতর নেই? আমরা হিন্দু বলতে কেন এতটা ভয় পাই? এই প্রশ্নের উত্তর আমি আপনাদের সামনে রাখছি। আমি মন্দিরে থাকি, আমি যখন কাউকে প্রশ্ন করি কারা কারা এসছেন মন্দিরে, হাত উঠান, কারা কারা? সবাই হাত উঠায়। আচ্ছা, আমরা কারা কারা হিন্দু? হাত উঠাতে দ্বিধা করে। আরে কিসের জন্য দ্বিধা করে? না, দ্বিধা হতে বাধ্য। একটা ছাত্র যখন খুব ভালো পড়াশোনা করে, যখন পরীক্ষায় ফার্স্ট আসে, সে অত্যন্ত গর্বের সঙ্গে আনন্দের সঙ্গে উদ্দীপিত হয়ে সবাইকে জানাতে হয় যে আমি পরীক্ষায় ফার্স্ট, আমি প্রথমে এসেছি। কিন্তু যতই ভালো ছাত্র নাম হোক না কেন, সে যদি পড়াশোনা না করে, সে যদি তার রেজাল্ট যদি ফেল করে, সে লুকিয়ে যায়, তাকে বলার দুঃসাহস হয় না। সেই ঘটনা প্রায় আমাদের কাছে। কিছু মনে করবেন না, প্রত্যেকটা জিনিসের যোগ্যতার দরকার হয়। আজ আপনি মাস্টার, আপনার ছেলে আপনার চেয়ারে বসতে পারবে না। আপনি ডাক্তার, আপনার চেয়ারে বসতে পারবেন না। আপনি উকিল, আপনার পোশাক আপনার ছেলে পড়তে পারবে না। আপনি পুলিশ হলে আপনার পোশাক আপনার পড়তে পারে না। জজ তার ছেলে তার পোশাক পড়তে পারে না। তাহলে সেখানে তো যোগ্যতার বিচার হয়। তা আমি যে হিন্দু, আমার কোনো যোগ্যতার দরকার হয় না। চিন্তা করে একটা সত্য দৃষ্টান্ত দেব। একটা ছেলে বিবাহ করতে চায়, মেয়ের বাবা এসে বলে তুমি আমার মেয়েকে বিয়ে করবে? বলে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। কিংবা বাবা, ছেলের বাবা দেখতে যায় মেয়েকে, ছেলের বাবাকে জিজ্ঞাসা করে আমার মেয়েকে যে আপনার ছেলে বিবাহ করবে, আপনার ছেলে কামাই কি? বলে কামাই নো জামাই, তার যোগ্যতা কি আছে? ঠিক আগে যদি যোগ্যতার বিচার করা হয়, তাহলে কেন আজ আমাদের হিন্দু হতে যোগ্যতার দরকার হবে না? একটা দৃষ্টান্ত দিই। আমি একসময় গাড়ি চালাচ্ছি আমার মন্দিরের ভিতরে, কোনো পুলিশ ধরবে না। কিন্তু ওই গাড়িটা যখন আমি রাস্তায় বেরোব, আর রাস্তায় বেরিয়ে যখন চালাবো, তখন পুলিশ বলে ভাই দাঁড়াও। আমি কিসের জন্য স্যার? আরে লাইসেন্স দেখো। লাইসেন্স কি? আপনি আমার পিছনে বসুন। এমন স্টাইলে চালাবো না, আমার টনক নাড়িয়ে দেবো। বলে আমার টনক নাড়াতে হবে না, লাইসেন্স দেখো। আরে লাইসেন্সটা কিন্তু চালিয়ে দেখাচ্ছি। বলে না না না, আপনি সরকারের দ্বারা অনুমোদিত কিনা, আপনার যোগ্যতা বিচার করে সরকার আপনাকে স্বীকৃতি দিয়েছে কিনা রাস্তা চালানোর জন্য, টনক নাড়ানোর জন্য না। আপনার গাড়ি, আপনার পেপার, আপনার নামে করে ওগুলো তারা দেখবে না। ঠিক সেরকম ওখানেও যদি যোগ্যতার দরকার হয়, এখানে কেন যোগ্যতার দরকার হবে না? আমি শিখেছি ছোটবেলায়, শেখানো হয়েছিল জীব হত্যা মহাপাপ, অহিংসা পরম ধর্ম। আরে জীবে প্রেম করে যেই জন সেই জন সব ঈশ্বর। কয়জন মানি? চৈতন্য মহাপ্রভু চৈতন্য বলছে বেদ মুখে মানে বেদ নিষিদ্ধ কর্ম করে ধর্ম নাই গণে। হিন্দুরা ধর্মের ভয় করে না, অধর্ম তো ছেড়ে যাও, অধর্মের ভয় তো নেই, ধর্মের ভয়ও তো নেই। আর তার ঠিক বেদকে মানে, কিন্তু তার নিষিদ্ধ কর্ম করে। চিন্তা করুন, একটা ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার ওষুধ দেওয়ার পূর্বে বলবে এই রোগের এই ওষুধ কিন্তু এই পথ্য, এইগুলো যদি তুমি মেনে না খাও তোমার ওষুধে কাজ করবে না। যত দামি ওষুধ হোক আর যত বড় ডাক্তার হোক, সেখানে যদি এত কিছু মানার দরকার হয়, তো আমার হিন্দুতে কিছু মানার দরকার নেই, কোনো যোগ্যতার দরকার নেই, কোনো কানুন নেই। অবশ্যই আছে। সেই জন্য এর পরেরটা শুনবেন কি যোগ্যতার দরকার আছে। হরে কৃষ্ণ।